এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গেই ঘোষণা দিয়েছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আল্লাহ পাকের বাণীর ব্যাখ্যামূলক রাসূল পাকের এই ইরশাদ এসেছে এখানে যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, ইফতার করো। তো এখানে চাঁদ দেখে রোজার কথা যেটা আসছে, সুমু শব্দটা সিগায়ে আমর জমা, মানে বহুবচন, সকলকে সম্বোধন করা হয়েছে। সুমু এখানে খেতাব আছে লিজামিউল উম্মাহ, অর্থাৎ সমগ্র দুনিয়ার সকল উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছিলেন রাসূল, আর উম্মতরা সকলে তার অনুসারী ছিলেন, তার উম্মত ছিলেন। তাদের সবাইকে সম্বোধন করে বলছেন তোমরা সকলে রোজা রাখো লিরুইয়াতিহি, চাঁদ দেখা গেলে। চাঁদ দেখাটা হলো মতলব, এখানে কোনো জায়গা বা স্থান কোনো নির্ধারণের কথা এই হাদিস শরীফে নেই। সুতরাং এই দেখার বিষয়টা হচ্ছে মতলব। মতলব ভাবে যে কোনো জায়গার যে কেউ দেখা দ্বারা চাঁদ দেখা প্রমাণিত যদি হয় শরীয়তের দৃষ্টিতে নির্ভরযোগ্য ভাবে, তাহলে যে কোনো দেশেরই হোক না কেন ওই দেখা দিয়ে সারা দুনিয়ার সকল মুসলমান রোজা শুরু করবে, ঈদ করবে। জি, আমি আবার আপনার কাছে আবারও আসছি। এ পর্যায়ে ডক্টর আল্লামা মাহবুবুর রহমান, আমি আপনার কাছে জানতে চাইবো যে উনি যেটা বললেন যে চাঁদ দেখা নির্ণয় হওয়া প্রমাণিত হইলেই রোজা ঈদ করতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে চাঁদ দেখবে কারা, বা কোন এলাকার জন্য দেখলে কোন এলাকায় প্রযোজ্য হবে, এই বিষয়ে আপনি একটু বলুন। যেমন আমাদের দেশে আমরা বলতেছি যে যেই দেশে চাঁদ দেখবে সেই দেশেই পালন করবে, কেউ কেউ বলতেছে না সারা পৃথিবীতে একবার দেখলেই হবে, এই বিষয়ে আপনি বলুন। আসলে বিষয়টি নির্ভর করে বিজ্ঞানের সূত্রের সাথে। ইসলাম কিন্তু বিজ্ঞানের কাছে ঋণ নয়, বিজ্ঞান ইসলামের কাছে ঋণী। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব বলেছে সুমু লিরুইয়াতি ওয়াফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এই দেখো কারা, কে দেখবে, এই নিয়ে এখন এই সুমুর ব্যাখ্যাটা কে করবেন। এই জন্য আমাদের আইম্মায়ে মুজতাহিদিন কিন্তু আমরা দেখি, আইম্মায়ে মুজতাহিদিন তারা রায় দিয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ হাম্বল রাহমাতুল্লাহ, ইমাম শাফিরও একটি কওল আছে। সেটা হলো এই যে বিশ্বের যে কোনো প্রান্তে দুইটা, একটা আসবাকর রুইয়া, সর্বপ্রথম চাঁদ দেখার সংবাদটা, এবং গ্রহণযোগ্য সূত্রে পৌঁছায় দুইটা। সর্বপ্রথম চাঁদ কোথায় দেখবে? আজকের বিজ্ঞান প্রমাণ করেছে সর্বপ্রথম চাঁদটি মধ্যপ্রাচ্যে কোনো এলাকায় দেখা যাবে। পৃথিবী গোল এবং হিসাব করে জাপান, বাংলাদেশ বা কোরিয়া এই এলাকা কোনোদিন প্রথম চাঁদ দেখবে না। এটা স্বতঃসিদ্ধ কথা। যেইভাবে আমরা নামাজ পড়ি ঘড়ির টাইমকে হিসাব করে, প্রত্যেক নামাজে ইফতার করি ঘড়ির টাইম হিসাব করে। আগে তো ছায়া 2 বরাবর হলে আপনার জোহরের নামাজ শেষেও বলছে, এখন কেউ ছায়া দেখে না। ঘড়ির টাইমটা অ্যাকুরেট হয়ে গেছে। অ্যাকুরেট হওয়ার কারণে সারা দুনিয়া মেনে নিয়েছে যে ঘড়ির টাইমটা অ্যাকুরেট, যার কারণে ঘড়ির টাইমটা হলে ইফতার শুরু করি, ঘড়ির টাইম হলে নামাজ পড়ি। ঠিক তদ্রুপ ভাবে সেই কাঠি দেখে না, সেগুলি দেখেও দেখে না, কারণ এটা বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে এবং বাস্তবতা এটা। এবং ঘড়ি দেখে যেভাবে নামাজ পড়ি, ঘড়ি দেখে যেভাবে আমরা ইফতার করি, ঠিক তদ্রুপ ভাবে ঘড়ি দেখে সবকিছু কাজ করতে, তদ্রুপ ভাবে বিজ্ঞান প্রমাণ করেছে চাঁদ উঠবে মধ্যপ্রাচ্যে। আমাদের বাংলাদেশ কোনোদিন চাঁদ উঠবে না। 1400 বছর আগে ইসলাম যে সাইন্টিফিক উঠবে না, চাঁদ উঠবে প্রথম জি আসবাকর রুইয়া, প্রথম দিনের চাঁদটা আমরা দেখবো না। এই জন্য আমাদের এলাকা দেখা সম্ভব নয়, যার কারণে মধ্যপ্রাচ্যে কোথাও দেখবে। এখন দেখার পরে আগে এই 1400 বছরের মধ্যে বিগত 50-60 বছর আগেও সংবাদ পাওয়া যেত না কোথায় প্রথম চাঁদ উঠেছে, যার কারণে ওনারা ফতোয়া দিয়েছেন যে প্রাচ্যে চাঁদ দেখলে পাশ্চাত্যের একই হুকুম, পাশ্চাত্যে দেখলে প্রাচ্যের একই হুকুম। এবং এই ফতোয়াটা ওনারা শুধু দেননি, আমাদের দেওবন্দের আলেমরা, আমাদের আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুফতি আহমদ ইয়ার খান, আমাদের আপনার আশরাফ আলী থানভী সাহেব, আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, আমাদের হোসেন আহমদ মাদানী সাহেব, আমাদের ফুরফুরার দরবার, আমাদের শশিনার নেসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ আরম্ভ করে অন্তত 100-এর উপরে গ্রহণযোগ্য আলেমদের ফতোয়া হলে একই ফতোয়া সেটা। এবং ফতোয়ার কিতাব তার কাজী খান বলেন, যাদের কথা বললেন ফতোয়া দিয়েছেন, ওনারা কি কখনো এটা পালন করেছেন? হ্যাঁ, ওনারা সব সময় পালন করেছেন। আজকে একদল লোক, ওনারা যতটুকু সংবাদ পৌঁছাতে পেরেছেন আমল করেছেন। কেউ যদি বলেন আমল করেন, এটা মিথ্যা কথা, ওনাদের অপবাদ হবে। শরীয়তের বিধান ফতোয়া দেওয়ার পরে আমল করেন নাই একজনকে পাওয়া যায়নি। এবং আমরা ইতিহাসের রেকর্ড ঘেটে ঘেটে দেখেছি, শর্ষিনার হুজুর মনে করেন ফতোয়া দিয়েছেন যদি প্রাচ্যে চাঁদ দেখলে পাশ্চাত্যের সংবাদ পাওয়া যায় একই হুকুম। তিনি কি সংবাদ পাওয়ার পরে করেন নাই? সংবাদ পৌঁছানোর সমস্যা ছিল।
এই জন্য ইমাম শাফি বলছেন 480 মাইল, পরে আসে বলছে পরবর্তী ইমাম বলছেন 900 মাইল। খবর যদ্দূর পৌঁছাইতে পারছেন। এখন দুনিয়াটা যত এখন তো গ্লোবাল ভিলেজ দুনিয়াটা, এখন সংবাদটা 1 মিনিটে পৌঁছাচ্ছে এবং কোন দিন চাঁদ কতটায় কত মিনিটে উঠবে বিজ্ঞান হিসাব করে দিচ্ছে। তারপরে এখন বর্তমান বিজ্ঞান আবিষ্কারের পরে কি হচ্ছে, আমাদের এই মাসালাটি 3 মাযহাবের ইমামের ফতোয়াটা বাস্তবায়ন করা যাচ্ছে। এর আগে হজে যারা যেতেন তারা হজে গিয়ে আপনার আসলে খবর পেতাম যে কোন দিন হজ হয়েছে। এখন কিন্তু আরাফার ময়দানে হজ দেখছে। আরাফার ময়দানে জাজ্জল্যমান হজ দেখার পরেও আমাদের দেশের হুজুরেরা মসজিদে ঘোষণা দিচ্ছেন ভাই আগামীকালকে রোজা রাখেন, আজকে হজ চাচ্ছে। অথচ ইয়াউমুল আরাফা হাদিস শরীফে আসছে। কোনো অবস্থাতেই আরাফার ময়দানে হজকে অস্বীকার করার কোনো এখন বর্তমান জো নাই। তারপরেও একদিন পরে যেদিন রোজা রাখা হারাম সেদিন রোজা রাখার নির্দেশ দিচ্ছেন। বিজ্ঞান আবিষ্কারের ফলে একটা যে সহজ হয়ে গেছে জিনিসটাকে ইমামদের ফতোয়া বাস্তবায়নের জন্য, সেটা আজকে আমল করা হচ্ছে না। এবং আমল শুরু হয়ে গেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আরম্ভ করে বুনেই, সেই কোরিয়া, সব জায়গায় আমল শুরু হয়ে গেছে। কারণ ওআইসির 2টা সম্মেলন হয়েছে, মানে সেই 2টা সম্মেলনের আপনার রায় হয়েছিল যে সারা ওয়ার্ল্ড ফকিরা যে বিশ্বের কোথাও সংবাদ পাওয়া গেলে আপনার সেই হুকুম এক। জি, আপনার কথা থেকে জানতে পারলাম যেটা ওআইসি এর সিদ্ধান্ত হয়েছে। আমি আবার আপনার কাছে আসছি। এরপর যে আল্লামা জাকারিয়া চৌধুরী মাদানী, আপনি বলেছিলেন যে এই 4টা দেখেই আমরা এই পর্বগুলো নির্ধারণ করব। ওনার কথা থেকে আমরা জানতে পারলাম যে অনেকেরই মত রয়েছে। স্পেসিফিকলি আপনি কি কারোটা নির্দিষ্ট করে বলবেন যে আমাদেরকে এটা করতেই হবে অথবা না করলে কোনো ক্ষতি হয়ে যাবে, এরকম কি কোনো আশঙ্কা আছে? সরাসরি কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে মাসালা ইস্তেমবাদ করতে যদি উলামায়ে কেরামের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আর বিশেষ করে অবস্থা যা বর্তমানে হলো, সবাই হানাফি মাযহাবের অনুসারী মুকাল্লিদ হিসেবে আছেন। মুকাল্লিদদের জন্য প্রয়োজন হলো যেটা দলিলুল মুকাল্লিদে কাউলুল মুজতাহিদ, কাউলুল মুজতাহিদি লা যান্নুহু ওয়া লা যান্নাহু, যেটা উসুলের ইবারত। মুকাল্লিদের জন্য দলিল হচ্ছে মুজতাহিদের কওল, মুজতাহিদের সিদ্ধান্ত। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মুজতাহিদের কওল, মুজতাহিদের সিদ্ধান্ত কি সেটাই অনুসরণীয় বিষয়। আমরা এখানে আসলে একটা কিতাবে একটু নজর দেই, যে এই জগৎ বিখ্যাত একটা ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি। ফতোয়া আলমগীরি এটা হানাফি মাযহাবের একটা নির্ভরযোগ্য কিতাব, সারা দুনিয়ার সকল উলামায়ে কেরাম এই প্রসঙ্গে জানেন। এই বিষয়ে যে চাঁদ দেখার বিষয়টা কতটুকু বর্তাবে, কি হবে, সে বিষয়ে এখানে যেটা ডক্টর আল্লামা মাহবুব সাহেব বলেছেন, প্রাচ্যে দেখা গেলে পশ্চাত্য করতে হবে। ওই প্রসঙ্গে কথাটা হলো লাউ রাআল হিলালা আহলুল মাগরিবে হিলালা রমাদান ইয়াজিবুস সাওমু আলা আহলিল মাশরিক। এই কিতাবের মধ্যে এই কথাটা হানাফি মাযহাবের পৃষ্ঠা নম্বরটা হচ্ছে 1999, তার ভলিউমটা হলো 1, প্রথম খণ্ড 199। হ্যাঁ, এই আগের পৃষ্ঠার শেষ লাইন থেকে পরের পৃষ্ঠার প্রথম লাইনে। তো এখানে কথা হলো যে দুনিয়ার পশ্চিম প্রান্তে যদি চাঁদ দেখা যায় আর সেই সংবাদটা যদি পূর্ব প্রান্তের লোকেরা খবরটা পৌঁছে পায়, তাহলে তাদের উপরও একইভাবে ওই হুকুম বর্তাবে। ঠিক এইভাবে একই কথা আছে ইয়েতে স্বামী কিতাবে। স্বামী কিতাবে তার বিপরীত অবস্থা। ওখানে বলা আছে লাউ রাআল হিলালা আহলুল মাশরিকে, পূর্ব প্রান্তের অধিবাসীরা যদি চাঁদ দেখে তাহলে পশ্চিম প্রান্তের অধিবাসীদের উপর। অর্থাৎ ফতোয়া আলমগীরের মধ্যে বলা আছে যে পশ্চিম প্রান্তে দেখা গেলে পূর্ব প্রান্তের লোক খবর পেলে পালন করতে হবে। আর ফতোয়া শামের মধ্যে হচ্ছে যে পূর্ব প্রান্তের লোক যদি চাঁদ দেখে পশ্চিম প্রান্তে খবর গেলে করতে হবে। কিন্তু কথা মত উভয়টাই একটা হয়ে গেল, যে অর্থাৎ এক প্রান্তেরটা আরেক প্রান্তে গ্রহণযোগ্য হবে। তো আল্লামা ডক্টর মাহবুবুর রহমান, আমি আপনাকে বলবো যে এখানে উনি যে কথাগুলো বললেন, আর কোন কোন ফতোয়ার কিতাবের মধ্যে এই বিষয় রয়েছে আপনি একটু সংক্ষেপে যদি নামগুলো বলে দিতেন, আমাদের হয়তো। আপনার ফতোয়া স্বামী, ফতোয়া স্বামীতে এই কথাগুলো একই কথা আছেন, ফতোয়া আলমগীরিতে উনি উল্লেখ করলেন। তারপরে ফতুল কাদির, ফিকার বিখ্যাত গ্রন্থ ফতুল কাদির, ফতোয়া কাজী খানে। তারপরে আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া তাই। তারপরে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া তাই। সাইর মাযহাবের কিতাব আল ফিকহ আলা মাযহাবিল আরবা, তার ফতোয়া তাই। ফিকহুস সুন্নাহ কিতাবের সিদ্ধান্ত তাই। আল মুগনির কিতাবের সিদ্ধান্ত তাই। তারপর বাহারুর রায়েক, এরপরে মারিফুস সুনান, এরপরে আল মুনতাকা ফি শারহিল মুওয়াত্তা। তারপরে দেখেন অসংখ্য কিতাব, কোন হানাফি মাযহাব, মালিকি মাযহাবের, হাম্বলি কোন কিতাবের বাইরের ফতোয়া নাই। এবং শাফি মাযহাবের কথা যে বলা হচ্ছে বর্তমানে, এটা প্রযোজ্য নয়, কারণ সারা দুনিয়ার শাফি মাযহাবের লোকেরা একমত হয়ে গেছেন। এবং আমাদের এরশাদ সাহেব আপনার কুরিয়াতে
আপনার ঈদের নামাজ পড়ে সিন্নি খাইয়া গোলাগুলি করে বাংলাদেশ আসার পর থেকে একদিন রোজা রয়ে গেছে, আর কি করবো উনি। আবার সৌদি আরব থেকে যিনি রোজা রাখতেছেন তিনি বাংলাদেশে আসার পর 32টা হচ্ছে। জি, আমি এই যে আপনার কাছে সমস্যাটা কি? স্পেসিফিকলি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তাহলে যারা এই যদি ওই ঈদের দিনটা রাইট হয় আর এইটা রং হয়, বা এটা রাইট হয় ওটা রং হয়, তাহলে ঈদের দিনে রোজা রাখা তো হারাম। হ্যাঁ, তাহলে ঈদের দিন রোজা রাখা হারাম, কিন্তু ব্যাপার হলো কি আপনার ঈদের দিন কোনটা এটা আগে নির্ধারণ করতে হবে, এটাই হলো মাসালাটা। এখন আমাদের দেশে যে আমলটা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, এটা আগে থেকে চলে আসছে এবং চলাটা ভুল ছিল না, কারণ সংবাদটা পৌঁছাতে পারে নাই। তৎকালীন সময় ভুল ছিল না, কিন্তু ভুল ছিল না, বর্তমানে সংবাদ পাওয়ার পরেও ওলামায়ে কেরাম সেটাকে আমল করছেন না, এটা হলো বেশকমটা। হ্যাঁ, সেই আমলের কারণে কি ওনাদের ঈদের দিন রোজা রাখাটা হারামে আমল না পরিণত করার হবে? কারণে বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে, একতলাফের সৃষ্টি হচ্ছে, একটা আপনার বিদ্যুৎ অবস্থা হচ্ছে। আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি এর দ্বারা কি তাদের ঈদের দিনে যদি আমরা এখন রোজা রাখি তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে? সারা ওয়ার্ল্ডের সাথে রোজা রাখলে ওটা হলো সহি মাসালা, ওটাই গ্রহণযোগ্য। আর আমাদের যেটা চলছে এটার জন্য সমাধান হলো গ্রহণযোগ্য আলেমদেরকে যদি আপনার জাতীয় হেলাল কমিটি ডেকে এই আলোচনা করে সিদ্ধান্ত নেন, যেমন মালয়েশিয়াতে করেছে। তাহলে আপনি কিন্তু ক্লিয়ারলি বলতেছেন, আমি আপনার কাছে ক্লিয়ারলি জানতে চাচ্ছি যে দুইটা তো সঠিক হতে পারে না, না, সঠিক একটা সঠিক হবে। সঠিক। যদি ওনাদেরটা সঠিক হয়, মাসালা জানার পরে বুঝার পরে যে আজকে আরাফার দিনে হজ হচ্ছে, কালকে ঈদ, যদি কেউ জানার বুঝার পরে যদি নিজের মতকে চাপাই দিয়ে যদি কয় তাহলে হারাম হবে। আমরা আর সামনে যেতে